এই শোনো, তোমার কোনো কথা না আমার কাছে কোনো মূল্য নেই, কি বুঝলে? তোমার ভাবা উচিত ছিল আমি কে, কোন পরিবারের ছেলে। আরে তোমার সাথে তো আমার জাতেরই মিল নেই, আবার কিসের সম্পর্ক বুঝতে পারছো তুমি? শোনো, আমরা ভালোবেসে বিয়ে করেছি। অতীতে যেই জাতি থাকি না কেন, তোমার সঙ্গেই তো আছি। তোমার মতনই গড়ে উঠবো। আমাকে একটু সময় দাও। তোমার কোনো কথা শুনতে চাই না, তোমাকে জাস্ট আর নিতে পারছি না। আমি আমার পাড়ার মানুষকে জানিয়েছি, তোমার ব্যবস্থা আমি করছি। আমার কথাটা একবার ভাবো। আমি একটা অসহায় নারী, আমাদের 3 মাসও হয়নি বিবাহিত জীবন। এই তোমার মা আর ভাইকে জানাতে বলেছিলাম, জানিয়েছো? হ্যাঁ বাবা জীবন জানিয়েছে। মেয়ের সংসারে শাশুড়ি কথা বলে নাকি খারাপ শোনায়, কিন্তু উপায় নেই। আজ নয় সেটাই প্রমাণ হোক। হ্যাঁ হ্যাঁ, কি প্রমাণ করবেন? আপনার মেয়ের সাথে আমার জাতের মিল হয় না, সমাজে মুখ দেখাতে পারি না। বাবা জীবন 5 বছরের প্রেম আর 3 মাস বিবাহিত জীবন, আর এখন বুঝতে পেরেছো যে সমাজে মুখ দেখাইতে পারছি না? এটা তো বিয়ের আগেই আমার মেয়েকে বলতে পারতে, তাহলে তোর চোখের জলটা মাটিতে পড়তো না। নাকি আমার মেয়েকে তুচ্ছ ভাবছো? দিদির মুখে হাসি ফুটানোর জন্য ওর ভাই চকলেট ছাড়া বাড়ি ফিরতো না, সেই প্রাণীর দিদিকেই তুমি কষ্ট দিচ্ছ। আর সেই ছেলেটা এইসব গল্প না মুভিতে ভালো লাগে, বাস্তবে নয়। বাবা জীবন, আইনটা 2026, বুঝলে বাবা জীবন? তুমি আইন দেখেছো, কিন্তু আইনের ফাঁদ দেখোনি। সোনামা, জীবনে অভাব বাদে, আর তুই আইনের দিক থেকে নির্দোষ থাকলে তোর চোখের জল যদি মাটিতে পড়ে, বাবা মৃত্যু, মা তোর বা একটা শাশুড়ি এই দুনিয়ায় কি করতে পারে তা আমি আঙুল দিয়ে দেখাবো। ভালো থাকিস সোনামা। আর বাবা জীবন, খেয়াল রাখো নিজের ভালোবাসার জীবন সঙ্গিনীকে। হ্যালো, ওরা কেন?